2003 সালে প্রথম শেষবার অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ, যে সফরে টাইগার দলের 2 টেস্টেই খেলেছিলেন তৎকালীন উইকেট রক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। এবার দীর্ঘ 23 বছর পর আবারও সেই ডারউইনে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। কেমন হবে ডারউইনের কন্ডিশন? সিডনি বা গ্যাবার মতোই বাউন্সি পিচ হবে কি, প্রশ্ন ছিল পাইলটের কাছে। আমার মনে হয় 2003-এ যখন আমরা খেলেছিলাম তখন তো একটু স্লো উইকেট ছিল এবং কাইন্ড অফ বাংলাদেশের মতো উইকেট ছিল। বাট এখন তো 2026, আমার মনে হয় 23 বছর হয়ে গেছে। বাট আমি মনে করি সেখানে কিন্তু একটু স্লো উইকেটই হবে, বিকজ ওয়েদারটা কিন্তু অলমোস্ট কাইন্ড অফ বাংলাদেশের মধ্যে থাকে ডারউইনে। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ সফরের 2 টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল পাইলট সুজনরা। এবার কি করবে বাংলাদেশ? মুশফিক, মমিনুল, শান্তদের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে দলে। এবার কি পজিটিভ ফলাফল আশা করা যায়? পাইলটের উত্তরটা না। কিন্তু কেন? এই ম্যাচ না দেখে আমার কাছে ওভারঅল যদি বলা হয়, আমি বলবো যে ক্রিকেটের টেস্ট এরিনাতে আমরা বাংলাদেশ টিম কিন্তু এখনো ডেভেলপ করে নাই। বাংলাদেশ টিমের এই 26 বছর, আমার মানে এই 26 বছরে যে জায়গায় বাংলাদেশ টিম যাওয়ার কথা ছিল, আমার কাছে মনে হয় যে ফ্যাসিলিটিস, যে ধরনের আমাদের অনেক রকম যে বোর্ডের মানে কার্যক্রমগুলো থাকে, সেই তুলনায় আমাদের আরও অনেক ডেভেলপ করা ছিল, আরও অনেক ভালো ভালো পারফরমেন্স হওয়া উচিত ছিল। হয়তো প্লেয়ারের পরিবর্তন হয়েছে, কিন্তু রেজাল্টের খুব বেশি পরিবর্তন আসে নাই। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। একেবারেই অনভিজ্ঞ এক দলের কাছে দ্বিতীয় ইনিংসে মাত্র 54 রানে অল আউট হয়েছে শান্তরা। পাইলটের মতে এই পারফরমেন্সেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দলের সামর্থ্য কতটা। যে প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাস পেতে পারত ব্যাটাররা, সেটি এখন চোখ রাঙাচ্ছে ব্যর্থতার। সেকেন্ড ইনিংসে 54 রানে অল আউট হয়ে গেছে। ব্যাটসম্যানদের যে প্র্যাকটিস, ওই কন্ডিশনে ব্যাটসম্যানদের যে একটা সুন্দর হেলদি রান করবে, সবাই ইন্ডিভিজুয়ালি পারফর্ম করবে এবং হয়তো রেজাল্টও একটা আসবে টিমের। বিফোর টেস্ট ম্যাচ যে ধরনের 3 দিনের ম্যাচে যে আপনি নিজেদেরকে কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য যে ধরনের পারফরমেন্স দরকার, সেটা হয় নাই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।